চলে এসেছি। শুভঙ্কর কোথায়? শুভঙ্কর বিদ্যাসাগর ছাত্রাবাস। আমাদের 2 বছরের ঝাড়গ্রাম রাজ কলেজের কলেজ জার্নির সাথে এই হোস্টেল জার্নি অর্থাৎ হোস্টেলের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো আজকে হোস্টেলের সমস্ত অংশ ঘুরে ঘুরে দেখাবো, চলো। আমাদের ঝাড়গ্রাম রাজ কলেজে 2টি হোস্টেল রয়েছে। তো এটা হচ্ছে বিদ্যাসাগর ছাত্রাবাস, আর একটা রয়েছে নিউ বয়েজ হোস্টেল। তো এইদিকে জিম রুম আছে আর বাম দিকে আছে ডাইনিং রুম। দেখো ডাইনিং রুমটা তোমরা। আর ডান দিক থেকে শুরু হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রুম, এরকম করে চলে আসছে। এছাড়া প্রত্যেকটি ফ্লোরের ডান দিক এবং বাম দিকে দুই দিকেই রয়েছে টয়লেট, স্নানের ঘর, এছাড়া বেসিন দুটো করে। এখানে আছে জিমের রুম অর্থাৎ জিম রুম। বাম দিকের এই রুমটা আছে স্টোর রুম, এখানে সমস্ত জিনিসপত্র রান্না দেখতে পাচ্ছ। দুটো বেসিন আছে, দুটো আয়না, এবং প্রত্যেকটি ফ্লোরের ডান দিকে বাম দিকে দুই দিকে 2টি স্নানের ঘর এবং 3টি টয়লেট রয়েছে। তো আমরা এখন যাচ্ছি যে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায়, এখানেই আমরা মূলত থাকতাম। তো এটা আছে আমাদের মিটিং রুম, এখানে সমস্ত রকম আমাদের স্টুডেন্টদের মিটিং হয়। টিভি আছে খুব সুন্দর সামনে, এখানে আমাদের সরস্বতী পুজো হয়ে থাকে এই রুমটাতে, দেখতে পাচ্ছ। আমাদের ছাত্ররা অনেক কিছু ডেকোরেট করে থাকে এই রুমটা। তো আমাদের এটা পেছন দিকে গ্রাউন্ড আছে, খেলার গ্রাউন্ড, এখানে সমস্ত ধরনের খেলাই হয়ে থাকে, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, সমস্ত কিছু হয়ে থাকে। এই রুমটা রঞ্জিত মাইতির, এটা সায়ক এবং তন্ময়ের 15 নম্বর, 14 নম্বর ভাস্কর উজ্জ্বলের, 13 নম্বর রুম ছিল আমার এবং অয়ন দাসের, 12 নম্বর ছিল শুভঙ্কর এবং শান্তনু গিরি, 11 নম্বরে ছিল অর্ণব জানা এবং অসীম হাজারি। তো এটা আমাদের ফ্লোরে ছিল, বাথরুম, টয়লেট সমস্ত কিছুই আছে, এছাড়া দুটো বেসিনও রয়েছে। আমাদের ফ্লোর থেকে মেন গেটের ভিউটা দেখো। এখন আমরা যাব সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলাতে। দুদিকেই রয়েছে অনেকগুলো করে রুম এবং দুই দিকের শেষ প্রান্তে রয়েছে বাথরুম, এছাড়া টয়লেট, বেসিনও রয়েছে দুই দিকে। আচ্ছা, এখন আমরা চলে এসেছি থার্ড ফ্লোর অর্থাৎ 4 তলায় চলে এসেছি। এই 36 নম্বর রুমে আমরা প্রথমে যখন হোস্টেলে যখন এন্টার করি তখন এই 36 নম্বর রুমেই থাকতাম আমরা 6 জন মতো। 36 নম্বর রুম থেকে দেখো সামনের ভিউটা, পাশে একটা 37 নম্বর রুম, দুটো ভাই থাকে এখানে। দেখা হয়ে গেছে নীলকমলের সঙ্গে। তো নীলকমল এসে শুভঙ্করকে অনেক ডিরেকশন দিয়ে দিল, অনেক কিছু। এখন থার্ড ফ্লোর থেকে আমাদের নিউ বয়েজ হোস্টেল, যেটা বিদ্যাসাগর ছাত্রাবাসের একদম কাছেই আছে, সেটা দেখো। এই হোস্টেলটা মূলত একদম ওয়াই আকৃতির, ইংলিশ যে লেটার ওয়াই তার মতোই। চলো এখন আমরা যাব আমাদের হোস্টেলের পিছনে গ্রাউন্ডে। হোস্টেলের চারিদিকে এত গাছ এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে ম্যাট ভিজিট আমাদের হোস্টেল সুপার স্যার এবং কলেজ কর্তৃপক্ষের জন্য। এখন আমরা যাচ্ছি গ্রাউন্ডের দিকে, চলো গ্রাউন্ড থেকে আমাদের হোস্টেলটা কেমন লাগে দেখাবো। পেছন দিকে আমাদের গ্রাউন্ড আছে, অনেক বড় গ্রাউন্ড। এই গ্রাউন্ডে আমাদের ফুটবল, ক্রিকেট, ভলিবল এবং ব্যাডমিন্টন খেলা হয়। চলো এখন আমরা যাবো নিউ বয়েজ হোস্টেলটা কেমন সেটা দেখতে। তো নিউ বয়েজ হোস্টেলের চারিদিকে গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ,
অনেক ধরনের কাজ রয়েছে। এটা মূলত আমাদের হোস্টেল সুপার যত্ন করে লাগিয়েছেন সমস্ত স্টুডেন্টদের জন্য। এছাড়া কলেজ কর্তৃপক্ষের অবদানও রয়েছে অনেকটা। এটা হচ্ছে আমাদের নিউ বয়েজ হোস্টেলের এন্ট্রি গেট। তো এই হোস্টেলটা দেখতে অনেকটা ইংরেজি হরফের ওয়াই আকৃতির মতো, তোমরা গুগলে সার্চ করলেই দেখতে পাবে। তো চলো ভিতরে ঢোকা যাক। তো হোস্টেল ঢুকলেই দেখতে পাবে দুই দিকে উপরে ওঠার জন্য সিঁড়ি আছে। এছাড়া 3টে দিকে রুম আছে, 3টে রো টাইপের আছে, ওয়াইয়ের যেরকম 3টে ডাঁটি থাকে, এদিকে পেছনে একটা এবং দুদিকে দুটো, এদিকে একটা এদিকে একটা। চলো উপরে ওঠা যাক। এখানেও সেম 3টে ওয়াইয়ের যেমন 3টে ডাঁটি থাকে, পেছন দিকে একটা, এদিকে একটা এবং এদিকে একটা, যে 3টে আছে। চলো পেছন দিকে যাওয়া যাক। তো এইদিকে রয়েছে আরকে রিসর্ট এবং হেলিপ্যাড। আমাদের হোস্টেলের টোটাল এরিয়াটা অনেক বড়। আর কয়েকদিন পর সরস্বতী পুজো, তো আমাদের হোস্টেল আরও সুন্দর সেজে উঠবে। মনে রাখবে এটা ছিল আমাদের হোস্টেল বিদ্যাসাগর ছাত্রাবাস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা টাটা, বাই বাই।